নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি কিন্তু কচুরলতি চিংড়ি কলা পাতায় ভাজা। তো রেসিপিটি অবশ্যই দেখতে থাকবেন। এর জন্য আমি লতি নিয়ে নিয়েছি, কচুরলতি, আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা রসুন আর শুকনো লঙ্কা, আর নিয়ে নিয়েছি 300 গ্রামের মতন চিংড়ি মাছ। এবারে আমি শুকনো লঙ্কা, রসুন আর চিংড়ি মাছ এটাকে মিক্সি জারে নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে এটাকে কিন্তু একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা, এইবারে আমি লতি আর পেঁয়াজ একটা পাত্রে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একে একে হলুদ, লবণ, আর দিয়ে দেবো চিংড়ি মাছ, রসুন আর শুকনো লঙ্কার পেস্টটা। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তো এখন আমি মেখে নেব ভালো করে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো বেশ কিছুটা কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো চিংড়ি মাছ। এবারে আবারও কিন্তু আমি এটাকে মেখে নেব। এদিকে আমি কলা পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে এবার একটু তেল দিয়ে তেলটা কিন্তু আমি হাতের সাহায্যে ব্রাশ করে নেব। এবারে এইভাবে আমি চিংড়ি মাছ আর লতি হাতের সাহায্যে দিয়ে দেব। তো গ্যাসে আমি একটা চাটু বসিয়ে নিয়েছি। এবারে আমি কলা পাতাটা ওর ওপর দিয়ে দেবো, আর দিয়ে দেব সর্ষের তেল। এই পর্যায়ে আমি একটা পাতা দিয়ে এরকম ঢেকে রান্না করে নেব। তো বন্ধুরা, আমার ওপিঠ কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এবারে এটাকে উল্টে দেব। আর একটা কলা পাতায় আমি উল্টে দিয়েছি। এবার ওপিঠও লাল লাল করে আমি ভেজে নেব। তো বন্ধুরা, একবার ট্রাই করে দেখবেন, এই রেসিপিটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার রেসিপিটি কিন্তু রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।